বিগত ৫ মাসে জনপ্রত্যাশা অনুযায়ী সরকার নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ১৫০ দিনের প্রতিটি দিনই ছিল অঙ্গীকার রক্ষার পদক্ষেপ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, গণমানুষের সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে উস্কানির মাধ্যমে তৃতীয় পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিগত ৫ মাসে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ। শুরুতেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে সে সুযোগ নিয়ে কেউ যাতে অপসাংবাদিকতা না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা ৫ মাসও যদি সময় না দেন তাহলে কিভাবে হবে? এই অপসাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা যারা এইভাবে করছে, এটা ঠিক না। আমি আহ্বান জানাবো তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। প্রেস সচিব সালে শিবলি বলেন, দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক দেশ গড়তে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রতিনিয়ত সরকারের কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিরামহীন গতিতে ছুটছেন। জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। পরে জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সরকারের গণতান্ত্রিক, ন্যায় ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জানান, গত ৫ মাসে সরকার স্বচ্ছতা, সুশাসন ও জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা। আমরা চাই জনগণ হোক সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী। তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার। নতজানু পররাষ্ট্রনীতি নয়, সরকার দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষের উস্কানি আত্মঘাতী রাজনীতির বহিঃপ্রকাশ। গত ১৬ বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। যে মানবাধিকার লঙ্ঘনের আমরা কথা বলছি, সবচেয়ে বেশি সাফারার তো বিএনপি, যেখানে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যাও খুব সীমিত পরিমাণে ছিল, আবার যারা প্রকৃত শিক্ষার্থী না, পরীক্ষার্থী না, তারাও সেখানে ছিল। সুতরাং বিষয়টাকে হয়তো ভিন্ন তৃতীয় পক্ষের কোনো লক্ষ্য হাসিলের বিষয় থাকতে পারে, এটা কোনোভাবে কাম্য না। জনাব আতিকুর রহমান রুমন, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।